বাই শুধু হচ্ছে আলু আর মোটামুটি সবই এখানে অ্যারেঞ্জ করে। নমস্কার, আমি সুমনা। কেমন আছেন সবাই? তো আজকে এখানে রবিবার, এখন বাজছে বিকেল 5:30। তো মা বাপিদের ছুটির মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে। আর মোটে কয়েকটা ঘন্টা আমাদের সাথে আছে। আগামীকাল সন্ধে 8টায় ফ্লাইট। তো আজকে দু একটা জিনিস কেনাকাটার বাকি আছে, সেগুলো কেনাকাটা করতে প্রিমিয়াম আউটলেট যাব রাউন্ড রকে। আজকের ওয়েদারটা সেরকম ভালো নেই, সকাল থেকেই একটু মেঘছায়া করছে। তো যার জন্য মা বলছিল যে আজকে আর বেরোবে না, যেহেতু কালকে সকালবেলায় বেরোতে হবে। তো আমরা একটু জোর করেই বললাম যে আবার কবে আসবে তার তো কোনো ঠিক নেই, চলো আজকের বিকালটা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো একটু জোর করতেই দেখলাম হ্যাঁ বললো। তো হ্যাঁটা না হওয়ার আগেই ওরা রেডি হয়ে গিয়েছিল, গাড়িতে বসিয়ে এসেছি। এখন আমি গেটটা লক করে এবার বেরিয়ে যাব। আজকে আমরা আউটলেটে এসে প্রায় 40 মিনিট পার্কিংয়ে বসেছিলাম, কারণ বাড়ি থেকে যখন বেরোলাম তখন অল্প অল্প মেঘ করেছিল আকাশে, কিন্তু বৃষ্টি হবে ভাবিনি। তো মাঝ রাস্তায় এসেই দেখলাম যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। একবারে একটানা 40 মিনিট মুষলধারে বৃষ্টি হলো। আমরা তো পার্কিংয়ে বসে থেকে বিরক্ত হয়ে গেছিলাম। তারপর একটু বৃষ্টিটা কমে আসতেই আমরা বেরিয়ে পড়েছি। আউটলেটে ঢুকে আসতেই আমাদের সাথে আকস্মিকভাবে সুধার বন্ধুদের দেখা হয়ে যায়। আসলে আজকে ছুটির দিন তো, তাই ওরাও একটু আউটলেটে ঘুরতে এসেছে, একটু কেনাকাটা করতে এসেছে। বৃষ্টিটা হয়ে কিন্তু ভালোই হলো, কারণ ওরাও আটকে গিয়েছিল বৃষ্টির জন্য ফুডকোর্টের মধ্যে। তো এখন বৃষ্টিটা কমতে আমরা সবাই মিলে একসাথে এবার একটু কেনাকাটা করতে বেরোলাম। আজকে আমাদের নিজেদের জন্য কিছু কেনাকাটা নেই, শুধুমাত্র মা বাপিদের 2 জোড়া জুতো নেব, তাই স্কেচার্সে এলাম। গত বছর পুজোর আগে যখন আমরা ইন্ডিয়া গিয়েছিলাম তখন মায়ের জন্য স্কেচার্স থেকে 1 জোড়া স্নিকার নিয়ে গিয়েছিলাম। তো আমরা একটা আইডিয়া করে কিনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু নিয়ে গিয়ে যখন পরিয়ে দেখলাম তখন দেখলাম যে টাইট হচ্ছে। জুতো সাইজটা যদি আর 0.5 বড় নেওয়া হতো তাহলে কমফোর্টেবলি হাঁটা চলা করতে পারতো, কিন্তু জুতোটা পরে খুব একটা কমফোর্ট ফিল করছে না বলে সেটা আর পরতে পারলো না। তাই আজকে মাকে সাথে করে ধরে এনেছি যাতে জুতো সাইজটা ঠিকঠাক পাওয়া যায়, কারণ আজকে আসতে চাইছিল না, জোর করে ধরে এনেছি। মা স্নিকার জোড়া পরে একবার হেঁটে দেখে নিল ঠিকঠাক আছে কিনা। তো মায়ের জুতো সিলেকশন হয়ে গেছে, এবার বাপিরটা বাকি আছে। বাপিও এখানে স্নিকারগুলো পরে দেখে নিচ্ছে যে ঠিকঠাক সাইজটা আছে কিনা। আর সুধা আর ওর দলবল মিলে এখন শোরুমের মধ্যে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। এতদিন ধরে এই কাজটা বাকি ছিল, আজকে যাই হোক মা বাপি দুজনে মিলে শোরুমে এসে নিজেদের পছন্দ মতো জুতো সিলেক্ট করে নিয়েছে। এবার আমরা বাড়ি ফিরে যাব, কারণ এখনো আকাশে ঘন কালো মেঘ ছেয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সুধাকে তো বন্ধুরা কোনো মতেই ছাড়তে চাইছিল না, কারণ এই সন্ধেবেলায় খোলা গাড়িতে চড়ে ঘুরতে ওদের 3 জনেরই খুব ভালো লাগছিল। আমরা তো সুধাকে জোর করে গাড়ি থেকে তুলে নিয়ে এলাম, তারপর শেষে যে কান্নাকাটি শুরু হলো সেটা দেখতে কিন্তু একেবারেই ভালো লাগলো না। শুধু কেমন লাগলো আজকে বৃষ্টিতে বাইরে এসে? তোমার ভালো লেগেছে? এই বিস্কুটটা কি বেশি মিষ্টি? আজকে আমরা অনেক দিন পর এরকম একটা বৃষ্টি মাখা সন্ধে বাড়ির সবাই মিলে একসাথে উপভোগ করতে করতে যাচ্ছি। খুব ভালো লাগছে। মা বাপিরা যখন দেশে ফিরে যাবে তখন এই সমস্ত ছোট ছোট মুহূর্ত যেগুলো আমরা একসাথে কাটালাম সেগুলোই আমাদের স্মৃতিপটে বন্দী হয়ে থাকবে। বাড়ি ফিরে এসে দেখলাম ঘন কালো মেঘে আকাশ এখনো ছেয়ে আছে, কিন্তু এদিকে এক ফোঁটা বৃষ্টিও এখনো হয়নি। তো আমরা বাড়ি থেকে বেরোনোর আগেই রাতের ডিনারের জন্য সমস্ত কিছু বানিয়ে রেখে গিয়েছিলাম। তো আজকে স্টাফড পরোটা বানানো হচ্ছে আলু আর পনির দিয়ে। তো সমস্ত কিছু রেডি করা আছে, এবার জাস্ট ভেজে নেব একটু বেলে। সুধা তো গাড়িতেই আজকে ঘুমিয়ে গেছে। আর এই বদমাইশটা আজকে করেছে কি, এই যে ইনডোর প্লান্টটা রয়েছে এটা তো আমরা বাইরে থেকে আবার ঘরের ভেতর নিয়ে চলে এসেছিলাম, কেননা রোদ্দুরে মরে যাচ্ছিল বলে। তো এর যাবতীয় মাটি হাতে মুঠো করে করে এই জায়গাটায় ফেলেছিল।
তাই এই সব সোফা টোফাগুলো ওইদিকে সরিয়ে মাটি পরিষ্কার করলাম। আর আজকে কনসোল টেবিলটাও পায়ে করে ঠেসে দিয়ে এর মধ্যে ঢুকে গিয়েছিল, ঢুকে পায়ে করে ঠেসে বাইরের দিকে বার করে দিয়েছিল। তো ফ্লাওয়ার ভাসটা যে কোনো সময় পড়ে গিয়ে ভেঙে যেতে পারতো, তাই ফ্লাওয়ার ভাসটা এখানে এনে রেখেছি। ওর জন্য এখন আমাদের ঘর সাজানো সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। এখন কয়েকদিনের জন্য তো আপাতত এই সমস্ত তুলে রেখে দিতেই হবে। আমি এখন চেঞ্জ করে পরোটাগুলো বানাতে শুরু করে দিলাম, কারণ রাতের খাওয়া দাওয়ার পর আমরা আজকে প্যাকিং করব। জানেন, বেশ কয়েকদিন আগে আমরা এরকমই একদিন স্টাফড পরোটা বানাচ্ছিলাম। তো কিছু পরোটা বানিয়েছিলাম আলুর স্টাফিং দিয়ে, আর কিছু পরোটা বানিয়েছিলাম পনিরের স্টাফিং দিয়ে। পরোটাগুলো স্টাফিং দিয়ে বানিয়ে ফেলার পর দেখলাম যে একটু আলু আর একটু পনির পড়ে রয়েছে, তাই একটা পরোটার মধ্যে ওই বেঁচে যাওয়া আলু আর বেঁচে যাওয়া পনিরটা দিয়ে স্টাফ করে দিয়েছিলাম। আর যখন ওই পরোটাটা খেলাম তখন অন্যান্য পরোটার থেকে ওটাই আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল। তারপর থেকে আমরা এইভাবে আলু আর পনির একসাথে স্টাফ করে পরোটা বানাই। এই ধরনের স্টাফড পরোটা খাওয়ার অভ্যেস সত্যি বলতে কি আমাদের খুব একটা ছিল না। তো আমরা সচরাচর যে বন্ধুর বাড়িতে যাই, মানে প্রত্যেক অল্টারনেট উইকেন্ডেই যাই বলতে গেলে, তো তাদের বাড়ি গিয়ে আমাদের এরকম একটা অভ্যেস হয়েছে স্টাফড পরোটা খাওয়ার। শুধুমাত্র আলু পনিরের স্টাফড পরোটাই নয়, আরও বিভিন্ন ধরনের পরোটা বাড়িতে বানাই। যেমন কয়েকদিন আগেই পালং শাক স্টাফড করে পরোটা বানিয়েছিলাম। আবার বিট গাজর একসাথে সেদ্ধ করে সেটা আটার সাথে মেখে পরোটা বানিয়েছিলাম। তো এগুলো খেতে কিন্তু বেশ লাগে। আমরা তো খেতে পছন্দ করি, ইদানিং দেখছি সুধাও বেশ আনন্দ করে খায় এগুলো। তো এখন এবার খাওয়া দাওয়ার পর প্যাকিং শুরু হবে। আমি এখানে কয়েকদিন ধরে সব জিনিসপত্র জোগাড় করে এনে রেখেছি। কিছু চকলেটস আছে, কিছু জামা কাপড় আছে, কিছু ড্রাই ফ্রুটস আছে, মা বাপির নতুন জুতো আছে, আজকেই যেটা নিয়ে আসা হলো, ব্যাগ আছে, আরও কয়েকটা জিনিস আছে যেগুলো আনবো এবার। যদি কিছু বাকি পড়ে যায় অন্তত সেগুলো এবার নিয়ে নেওয়া হবে। এখন আমার প্যাকিং করা দেখে মনে পড়ে যাচ্ছে গত বছর আমরা ঠিক এই সময়ই দেশে যাওয়ার আগে কত এক্সাইটেড ছিলাম। এমনিতেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, তার উপর সুধাকে নিয়ে প্রথম আমরা দেশে ফিরছি, সেটার যে কি উত্তেজনা ছিল এখন সেটা বলে বোঝানো সম্ভব নয়। দেশে তো ফিরবই, তার সাথে 3 মাস একটানা ছুটি নিয়ে দেশে ফিরছি, যার জন্য আমরা 2 মাস আগে থেকে জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু শুরু করে দিয়েছিলাম। কিন্তু এবার তো আর সেই সুযোগটা হবে না। এবছর আমরা পুজোতে দেশে ফিরতে পারবো না, শুধু মা বাপি ফিরে যাবে, যার জন্য মন খারাপ হচ্ছে। আমাদের থেকেও বেশি মন খারাপ হচ্ছে মা বাপির। সেই ষষ্ঠীর দিন যখন থেকে আমরা নেমেছি এয়ারপোর্টে, তখন থেকে ওদের উৎসবের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। পুজোটা তো হৈ হৈ করে কেটেছিলই, তারপর সেই জানুয়ারির শেষ পর্যন্ত আমরা ছিলাম। এখানে তো আর দেশের মতো করে আমরা দুর্গাপুজো পাই না। আশেপাশে 2-1টা জায়গায় দুর্গাপুজো হয় ঠিকই, কিন্তু আমরা সেভাবে যেতে পারি না, যার জন্য আমাদের সবারই এবারে একটু বেশি মন খারাপ হচ্ছে। আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবার শুধু একটা কেবিন লাগেজ বাকি আছে, যেটা কয়েকটা জরুরি জিনিসপত্র আর মেডিসিন থাকবে, তো সেটা হলেই কমপ্লিট। এখন মা বাপিদের প্যাকিংটা হয়ে গেল, এবার সুধাকে খাওয়া দাওয়া করিয়ে দিই, কেননা ও ঘুম থেকে উঠেছে, উঠে সোজা এখানে প্যাকিং হচ্ছে দেখতে চলে এসেছে। তো ওকে খাওয়া দাওয়া করিয়ে আমাদের প্যাকিংটাও শুরু করবো এবার। তো এবার কালকে আমরাও তো যাব, আমাদেরও প্যাকিং শুরু করছি এবার। শুধু তোকে কি ব্যাগে করে নিয়ে যাব আমি? নেমে পড়। এখানে সব গুছিয়ে রেখেছি। প্রায় সোমবার যদি আমরা যাই, আমরা তো ফিরবো সেই শুক্রবার বিকাল নাগাদ। তো বলতে গেলে 5 দিনের জিনিসপত্র এখানে আছে। তো এখনো কাল সকালে বেশ কিছু জিনিস ঢুকবে। শুধু চলো উঠে পড়ো ব্যাগটা থেকে। শুধু ওঠো 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 ওঠো। তো এখানে মোটামুটি যেগুলো আজ জড়ো হয়েছে সেগুলো ঢুকিয়ে নিচ্ছি। তারপর কালকে সুধার ঠাম্মি, দাদা, বাবা বেরিয়ে যাওয়ার পর আরো বেশ কিছু জিনিস নিয়ে নেব।
শুধু এখনো জিনিস বাকি আছে, দাঁড়াও। কি হলো? সব থেকে প্রয়োজনীয় জিনিস এগুলো, এগুলো ছাড়া চলবে না। শুধু শুধু মুভ, যা। এই যে শ্যাম্পু, এগুলো আরো প্রয়োজনীয় জিনিস। সুধার এটা ফার্স্ট এড বক্স। তো যেখানেই যাই, একদিন আধ বেলার জন্য গেলেও ফার্স্ট এড বক্সটা আমি নিয়ে নিই। সুধার ময়েশ্চারাইজার, র্যাশ ক্রিম, সব এখানে। শুধু বার করছিস বাবা? বার করিস না। ঘুমিয়ে গেলে কত ভালো হতো। এবার বাকি রইল কিছু গ্লাভস, কিছু ট্র্যাশ ব্যাগ আর দু একটা প্লাস্টিক। বেশিরভাগটাই আজকে নিয়ে নিলাম, এবার কাল টুকটাক কিছু জিনিস সেগুলো রেখে দেবো। আর একটা বালিশ নেবো কালকে, কেননা সুধার ওর নিজের বালিশ ছাড়া একদমই ঘুম হয় না, যার জন্য ওর বালিশটা আমায় কালকে নিয়ে যেতে হবে। যখন শেষবার ওদের বাড়িতে ছিলাম, মানে যখন ওর স্বামী দাদাকে আনতে গিয়েছিল, তখন তো ওদের বাড়িতেই ছিলাম। তো ওর দুদিন ওর বালিশ ছিল না বলে ঘুম হয়নি। শুধু এবার না না মা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সরি সরি, চলো আচ্ছা আমি ব্যাগটা খুলে দেবো তো। আচ্ছা আমরা কালকে ব্যাগটা খুলবো আবার। এখন 10টা বাজছে, তো মায়েদের খাওয়া দাওয়া করেই বললাম যে তোমরা বরং আজকে শুয়ে পড়ো, কালকে আবার বেরোতে হবে। তো ওরা তো যেতে চাইছিল না, কেননা প্রত্যেক দিন 10:30 11টা পর্যন্ত সুধার সাথে থাকে, গল্প হয়, খেলাধুলো হয়, বাড়িতে কথা হয়। তো আজকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম, কাল সকাল থেকে তো আবার তোড়জোড় শুরু হয়ে যাবে যাওয়ার। আর যদিও দুদিন আগে থেকেই মন খারাপ, কেননা বিচ্ছেদ সবসময়ই মর্মান্তিক হয়, বিচ্ছেদ সবসময়ই আমাদেরকে দুঃখ দেয়। আর সব থেকে বেশি কষ্ট পাচ্ছে তো সুধাকে ছেড়ে যেতে হবে বলে। তো আমরা বলেছিলাম যে আরও কয়েকদিন থেকে যাও, কিন্তু বাড়িতেও তো ফিরতে হবে, কিছু করার নেই। তো সুধা এখনও যদিও খুবই ছোট, এইসব জিনিস এখনও একেবারে বোঝে না, তবে বাড়িটা যখন ফাঁকা হয়ে যাবে তখন বুঝতে পারবে যে কি হলো ব্যাপারটা। তো আমাদেরও সবার খুব মন খারাপ করছে, কিছু করার নেই। তো আবার সম্ভব হলে কয়েকদিন পর নিশ্চয়ই আসবে আনন্দ করতে সুধার জন্য, যদি সুধার টানে আবার চলে আসে, সেটাই বললাম। তো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, নমস্কার।